সানাউল্লাহ নূর বাবুর কথা কি আপনাদের মনে আছে, যাকে রাস্তার ওপর পিটিয়ে পিটিয়ে আওয়ামী লীগের নেতাকর্মীরা হত্যা করেছিল? নাটোরের বড়াইগ্রাম উপজেলা চেয়ারম্যান সানাউল্লাহ নূর বাবু 2010 সালে যাকে আওয়ামী লীগের নেতাকর্মীরা বনপাড়ার রাস্তার ওপরে পিটিয়ে হত্যা করেছিল। অথবা নাজমুল ইসলামের কথা কি আপনাদের মনে আছে? যশোরের ঝিকরগাছার উপজেলা চেয়ারম্যান নাজমুল ইসলাম, যাকে 2011 সালের 14 ডিসেম্বর অপহরণ করা হয় এবং 15 ডিসেম্বর গাজীপুরের শালনাতে তার লাশ পাওয়া যায়। ইলিয়াস আলীর কথা তো সবারই মনে আছে। 2012 সালের এপ্রিল মাসের 17 তারিখ যাকে ঢাকার বনানী থেকে সবার সামনে আইন শৃঙ্খলা বাহিনীর কথা বলে অপহরণ করা হয়, যাকে আজ পর্যন্ত আমরা এখনো খুঁজে পাইনি, যাকে জীবিত অথবা মৃত এখনো তার পরিবার খুঁজে বেড়াচ্ছে, সেই ইলিয়াস আলী। তার কথা অবশ্যই আপনাদের মনে আছে। তাদেরকে কখনোই কি আমরা আর ফিরে পাবো? না, তাদেরকে আর কখনোই আমরা ফিরে পাবো না। এবং এই যে তিনজনের কথা বললাম, এই তিনজনের সহধর্মিনীরা সবাই পরবর্তীতে রাজনীতিতে আসেন। সানাউল্লাহ নূর বাবুর স্ত্রী মহুয়া নূর কোচি, যিনি পরবর্তীতে উপজেলা চেয়ারম্যান নির্বাচন করেন, কিন্তু তিনি হেরে যান। একইভাবে সাবিরা নাজমুল মুন্নি, যিনি নাজমুল ইসলামের স্ত্রী, যশোরে উপজেলা নির্বাচন করেন ঝিকরগাছায়, তিনি অবশ্য জিতে যান এবং উপজেলা চেয়ারম্যান ছিলেন। এবং তাহসিনা রুশদীর লুনা, ইলিয়াস আলীর স্ত্রী, তিনিও কিন্তু সেই বিশ্বনাথ বালাগঞ্জের মানুষের কাছে বা উসমানীনগরের মানুষের কাছে এখনো সেই ইলিয়াস আলীর জায়গাটাকেই দখল করে রেখেছেন। এই যে তিনজন মহিলা, এদের রাজনীতির গতিপথ যদি আপনারা দেখেন, তাদের গতিপথ একেবারে খালেদা জিয়ার সাদৃশ্য। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যখন মারা যান একটা ব্যর্থ গণ অভ্যুত্থানে, ঠিক তারপরে যেভাবে খালেদা জিয়া রাজপথে নেমে আসেন এবং জনগণের নেত্রী হয়ে ওঠেন, ঠিক মহুয়া নূর কোচি, সাবিরা নাজমুল মুন্নি অথবা তাহসিনা রুশদীর লুনা সবাই কিন্তু খালেদা জিয়ার মতো করেই তাদের স্থানীয় রাজনীতিতে এক একজন খালেদা জিয়া হয়ে ওঠেন, যারা আগামীর রাজনীতিতেও নেতৃত্ব দিতে চান। কিন্তু তাদের পথ কি এতটাই সহজ? বাংলাদেশের রাজনীতিতে নারীদের রাজনীতি এমনিতেই অনেকটা কঠিন, তার উপরে তারা নির্যাতিত নারী, তাদের পথ আরো বেশি কঠিন। কিন্তু আমরা তো দেখেছিলাম 2015 সালে খালেদা জিয়া তার ভেরিফাইড ফেসবুকে বলেছিলেন, মহুয়া নূর কোচি, তুমি কি জানো এই বাংলাদেশে তোমার মতো আরেকজন নারী রাজনীতিবিদ আছেন, যিনি নৃশংস হামলায় জনগণের অতি প্রিয় মানুষ তার স্বামীকে হারিয়ে এতিম সন্তানদের হাত ধরে রাজনীতিতে এসেছিলেন। তারও তোমার মতো কোনো সহায় ছিল না, এক আল্লাহ আর মানুষের সমর্থন ছাড়া। এরপর আন্দোলন ও ত্যাগ শিকারের দীর্ঘ পথ পেরিয়ে সেই রাজনীতিবিদ এই মাথা না নোয়ানো দেশটার প্রথম নারী প্রধানমন্ত্রী হয়েছিলেন, আর সমগ্র বিশ্বে দ্বিতীয়। তার মানে স্বয়ং খালেদা জিয়াও এই নারীদেরকে তাদের পথের প্রতীকী ভেবেছিলেন। কিন্তু আজকের বিএনপি কি এই নারীদেরকে তাদের পথের প্রতীক ভাবে, বা খালেদা জিয়ার পথের প্রতীক ভাবে, বা খালেদা জিয়ার উত্তরসূরি ভাবে? হয়তোবা ভাবে, হয়তোবা কিছুটা কম ভাবে। যদি ভাবে, তাহলে আমি মনে করি বিএনপির শুভবুদ্ধির উদয় হয় বা হবে। আর যদি না ভাবে, তাহলে হয়তোবা এইরকম ত্যাগীরা যদি কখনো ফিরে ফিরে যায়, তাহলে কিন্তু বিএনপির রাজনীতি কোথাও একটা জায়গায় থমকে যাবে। বিএনপি কি তার রাজনীতিকে থমকে দিবে, নাকি এই যে নির্যাতিত মানুষের কণ্ঠস্বর হয়ে উঠবে বিএনপি, নাকি খালেদা জিয়ার উত্তরসূরিদের তার বরণ করে নেবে বিএনপি? আমি জানি না। সামনের নির্বাচন, এই নারীগুলোই তার নিজ নিজ আসনে মনোনয়ন প্রত্যাশী। তারা কি আসলেই মনোনয়ন পাবে কি পাবে না? তাদের ওইখানে আরও অনেক ক্যান্ডিডেট আছে। আমি বলছি না তারা যোগ্য না, হয়তো তারাও যোগ্য, কিন্তু আমি বলছি একটা বৃহৎ স্বার্থের কথা, যেই স্বার্থ বিএনপির স্বার্থ, যেই স্বার্থ খালেদা জিয়ার স্বার্থ। আমি বোধ করি খালেদা জিয়ার এই উত্তরসূরিরা যদি বিএনপির আগামী দিনের পথ প্রদর্শক হয়,
তাহলে হয়তোবা বিএনপি তার আসল রুট বা আসল পথে ফিরে যাবে। তাই আমি বিএনপি নীতি নির্ধারণী ফোরামকে বলতে চাই বা বলবো, আপনারা অবশ্যই এই ধরনের যারা নির্যাতিত পরিবারের সদস্য আছে, যারা মৃত্যুকে আলিঙ্গন করে দীর্ঘ 17 বছরের আন্দোলন করে মানুষের পাশে ছিল, তাদেরকে যথাযথ যোগ্যতা দেখে তাদেরকে যথাযথ জায়গায় পৌঁছে দিবেন। এবং আপনার নেতৃত্বে যদি বা আপনার দলের নেতৃত্বে যদি এই ধরনের নির্যাতিতরা থাকে, তাহলেই হয়তোবা বিএনপি তার মূল লক্ষ্যে পৌঁছাতে পারবে। বিশ্লেষণ দেখবেন, তালিকার সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে।